আমরা গোটা রাজ্যেই সমস্ত থানাতেই আমরা আমাদের পার্টির গোটা বিষয় নিয়ে সামগ্রিক পরিস্থিতি এবং রাজ্যে নতুন সরকার যে সার্কুলার জারি করেছে তার উপর ভিত্তি করে আমরা যাতে সম্প্রীতি বজায় থাকে, মানুষের মধ্যে ঐক্য যাতে কোনো রকম বিভেদ না ঘটে এবং মানুষ যাতে শান্তিতে তার ধর্মচারণ করতে পারে এবং তার জন্যই আমরা আজকে শান্তিপুর থানাতে এসেছি। গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুর থানাতে এসেছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা বললাম যে আইন আছে, আইন অনুসারে আইনকে মেনে চলা আমরা সকলেই আইনকে মেনে চলব, কিন্তু আইন অনুসারেও আইনের মধ্যেও যে জায়গা রয়েছে যে ধর্মচারণে যাতে সমস্ত মানুষ তারা স্বাধীনভাবে তাদের ধর্মচারণ করতে পারে। কুরবানির ঈদ এতদিন কোনো সমস্যা গোটা দেশে হয়নি, আমাদের রাজ্যেও হয়নি, পূর্বতন বামফ্রন্ট সরকার ছিল তারপর। আসন্ন ঈদ উল ফিতর কুরবানি উপলক্ষে শান্তি সম্প্রীতি রক্ষার সংক্রান্ত বিষয়ে শান্তিপুর থানায় সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটির উদ্যোগে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলেন আজ। নেতৃত্বরা জানান, বিগত বছরগুলি থেকে এবছর পরিপ্রেক্ষিতে অনেকটাই আলাদা সরকারি আইন যেমন রয়েছে তেমনি আইনের কিছুটা শিথিলতার দিকও রয়েছে। সেই সমস্ত বিষয় লক্ষ্য করে যাতে উৎসব শান্তিপূর্ণ এবং আনন্দমুখর হয় সেই দিকে নজর দেওয়া হবে। তবে সরকারি নিয়মের ব্যাপারে নেতৃত্ব কোনো বিরুদ্ধাচরণ করেননি। কি বলছেন তারা শোনাবো। প্রশাসনিক মিটিং হয়, তাদের নিয়ে আলোচনাও হয়েছে, শান্তিপুর কিছু নির্দেশিকাও এসছে। আপনাদের কি কোনো জায়গায় কোনো আপত্তি আছে? কি নিয়ে আজকে মূলত থানায় আসা? আমরা গোটা রাজ্যেই সমস্ত থানাতেই আমরা আমাদের পার্টির গোটা বিষয় নিয়ে সামগ্রিক পরিস্থিতি এবং রাজ্যে নতুন সরকার যে সার্কুলার জারি করেছে তার উপর ভিত্তি করে আমরা যাতে সম্প্রীতি বজায় থাকে, মানুষের মধ্যে ঐক্য যাতে কোনো রকম বিভেদ না ঘটে এবং মানুষ যাতে শান্তিতে তার ধর্মচারণ করতে পারে এবং তার জন্যই আমরা আজকে শান্তিপুর থানাতে এসেছি। গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুর থানাতে এসেছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা বললাম যে আইন আছে, আইন অনুসারে আইনকে মেনে চলা আমরা সকলেই আইনকে মেনে চলব, কিন্তু আইন অনুসারেও আইনের মধ্যেও যে জায়গা রয়েছে যে ধর্মচারণে যাতে সমস্ত মানুষ তারা স্বাধীনভাবে তাদের ধর্মচারণ করতে পারে। কুরবানির ঈদ এতদিন কোনো সমস্যা গোটা দেশে হয়নি, আমাদের রাজ্যেও হয়নি, পূর্বতন বামফ্রন্ট সরকার ছিল তার পরবর্তী ক্ষেত্রেও যে সরকার ছিল সেখানে দাঁড়িয়ে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে নতুন করে সরকারি যে সার্কুলার জারি হয়েছে তাতে যেভাবে একটা আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে ধর্মচারণ করবার ক্ষেত্রে যে আশঙ্কাগুলো তৈরি হয়েছে এটা কি সংখ্যালঘুদের কাছ থেকে জায়গায় দাঁড়িয়ে সেগুলো যাতে তাদেরকে শিথিল করা, তারা যাতে ইতিপূর্বে যেভাবে ধর্মচারণ করতেন, যারা কুরবানির যে প্রথা তাদের ছিল সেটা যাতে করতে পারেন, এবছরও তারা যাতে করতে পারেন, তার জন্যই আমরা প্রশাসনের কাছে এসেছি। প্রশাসনের কাছে আমরা আমাদের লিখিত বক্তব্য আমরা জানালাম। তো সেক্ষেত্রে যদি দেখা গেল সেটা যেটা রয়েছে সেই খানিকটা বেশি হচ্ছে বা তার ফলে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে আপনারা কী করবেন? আমাদের আইন বলেই এই আইনকে যে প্রয়োগের ক্ষেত্রে যে শিথিলতার জায়গাটা রয়েছে 12 নম্বর যে ধারা, সেই ধারা 1950 সালের যে আইন তার যে 12 নম্বর ধারা অনুসারে এই আইনে যে শিথিলতা করবার জায়গা সেটাও তো রয়েছে, তার ব্যাখ্যাও রয়েছে। আমাদের আইন বলেই সেই ব্যাখ্যা, সেই অনুসারে আমরা বলেছি যে মানুষ যাতে এটা তো ধারাবাহিকভাবে হয়ে আসছে একদম স্বাধীনতা পূর্ব থেকে শুরু করে তার পরবর্তী সময় দাঁড়িয়ে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কোনোদিন অসুবিধা হয়নি, ফলে মানুষের ধর্মচারণের কোনো অসুবিধা হয়নি, ফলে এবারও যাতে সেই অসুবিধা না হয় সেটাই আমরা বললাম। তাহলে উৎসব নিয়ে এইবারই প্রথম এই কুরবানির ঈদেই আশঙ্কা করে এখানে আসা, সেই কারণেই আলোচনা করা বা ডেপুটেশন আমাদের আসতে হয়েছে। বিভিন্ন সময়ে কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেক্ষেত্রে আমরা এসেছি, কিন্তু এবারের আশাটা এই কুরবানির ঈদকে কেন্দ্র করে। নাম পরিচয়? সৌমেন মাহাতো, সদস্য সিপিআইএম নদিয়া জেলা কমিটি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। জুড়েই আমরা প্রশাসনের কাছে পার্টির তরফ থেকে প্রত্যেকটা থানা ব্লকে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি যে
স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গে কোরবানি ঈদ নিয়ে কোনোদিন কোনো টেনশনের পরিবেশ এই পর্যন্ত ছিল না। এবছর হঠাৎ করে সরকারি নির্দেশিকার উপর দাঁড়িয়ে একটা বিভ্রান্তি এবং একটা যদি বলেন টেনশনের একটা পরিবেশ সব মিলিয়ে আছে। সেইখানে দাঁড়িয়ে প্রশাসনকে যে আইন আছে এবং সেই আইনের অভ্যন্তরে এটা লেখাও আছে যে হচ্ছে তার 12 নম্বর ধারা অনুযায়ী যে বিশেষ ধর্মীয় কারণে বিশেষ পরিস্থিতিতে এটা শিথিল করারও প্রভিশন আছে। সেইটাই আমরা মূলত প্রশাসনের কাছে জানাচ্ছি এবং যাতে এই ঈদুল আজহার সময়ে এই কুরবানিকে কেন্দ্র করে কোনো রকমে কোনো শান্তি যাতে বিঘ্নিত না হয়, কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয়, সেইটা প্রশাসনকে নির্দিষ্টভাবে দেখার জন্য। সেটা কী কী বিষয়ের উপরে? যেমন একটা রাস্তার উপরে নামাজ পড়া আমরা যেটুকু শুনেছি, আজানের ক্ষেত্রে মাইক এবং হত্যা পশু মানে কী বলে এটাকে কুরবানির, এই তিনটে সংক্রান্ত ব্যাপারে তো শোনা গেছে। এ বাদেও কি কিছু আছে না এটার উপরে? না, মূলত আমরা যেটা বলেছি যাতে সম্প্রীতির পরিবেশ যাতে বজায় থাকে, মানুষ যাতে তারা হচ্ছে সকলে আমরা যেভাবে চলেছি এই সময় পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, নতুন করে কোনো কিছু একটা ভয়ভীতির পরিবেশ যাতে তৈরি না হয় সেইটা প্রশাসন। সরকারি কিছু নির্দেশ এসছে, সেগুলো কি ঠিক মনে করছেন না? সরকারি নির্দেশ আমরা তো বলছি আইন তো ছিল 1950 সালের আইন, নতুন করে কোনো আইন তো সরকার আনেনি, কিন্তু সেই 1950 সালের আইনেই 12 নম্বর ধারাতে কিছু শিথিলতার জায়গা আছে যেটা রিল্যাক্সেশন দেওয়া যায় ধর্মীয় কারণে, উৎসবের কারণে, হচ্ছে গবেষণার কারণে, চিকিৎসা সংক্রান্ত কারণে এই শিথিলতা দেওয়ার জায়গা আছে। সেইটা আমরা প্রশাসনের কাছে চাইছি যে মানুষের সব যে ধর্মীয় আবেগ ভাবাবেগ সেইখানে যাতে প্রত্যেকটা মানুষ সেই জায়গায় ডিপ্রাইভ না হয়। তো আলোচনা করলেন তো, কী বললেন? তারা বলেছেন তারা দেখবেন এবং সারা রাজ্যের হচ্ছে তার ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন তাদের কাছে জানাবেন এবং হচ্ছে আইনের বাইরে আমরা কেউই নই, তারা আইন মোতাবেকই কাজ করবে। তো আর একটা বিষয় হচ্ছে যে এর মানে উৎসবকে নিয়ে এই আপনাদের কি নতুন কোনো আপনাদের দলীয়ভাবে বলছি কোনো নির্দেশ এসছে পাশে থাকার জন্য বা মেনে চলার জন্য এরকম কিছু? উৎসব সাধারণভাবে আমরা এই যদি বলেন যে স্বাধীনতার আগেও এই উৎসব পালন হয়েছে, স্বাধীনতার পরেও পালন হয়েছে। আমাদের দল দীর্ঘদিনের আমাদের 100 বছরের পার্টি, ধর্মীয় আচার বিচার আর অনুষ্ঠানের সঙ্গে আমাদের কোনোদিনই কোনো বিরোধের বিষয় নেই। আমরা এখনও হচ্ছে সেই জায়গায় আছি, আমাদের কোনো বিরোধ নেই। মানুষ ধর্ম পালন করবেন এবং ভারতবর্ষের আইন মোতাবেক প্রত্যেকটা মানুষের সেই অধিকার দেওয়া আছে। প্রত্যেকটা মানুষ যাতে এই দেশের প্রতি, দেশের সংবিধানের প্রতি, প্রত্যেকটা মানুষ যাতে দেশের প্রতি তার ভালোবাসার জায়গা, তার হচ্ছে ধর্ম পালনের জায়গা, এর মধ্যে যাতে কোনো বিরোধ না হয় আমরা সেই জায়গাটাই দেখতে চাই এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে যে ধর্মীয় বিশ্বাস পালন করা এবং দেশের প্রতি ভালোবাসা, এই সবটা নিয়ে সকলে মিলে আমরা একসঙ্গে চলতে চাই, এটাই আমাদের মূল কথা। আপনার নাম পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক সিপিআইএম শান্তিপুর এরিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা